বলছিলাম কবরের মধ্যে পাপী তাপী লোকেরা 10টি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে। নাম্বার 1, কবরের প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না। 2 নাম্বার হলো যখন তারা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না, আল্লাহ বলবেন আন কাযাবা আবদি, আমার এই বান্দা মিথ্যা বলেছে। আল্লাহ তখন বলবেন ফাআফরিশু লাহু কবরাহু মিনান নার, আল্লাহ বলবেন তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা তখন তাকে বলবেন, আল্লাহ বলবেন এই ব্যক্তিকে তোমরা জাহান্নামের আগুনের তৈরি পোশাক পরায়া দাও। 4 নাম্বার হলো আল্লাহ বলবেন ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার, জাহান্নামের দিক থেকে একটা দুয়ার তার জন্য খুলে দাও, যাতে করে জাহান্নামের অগ্নিশিখার একটা হাওয়া তার কবরের দিকে আসতে পারে। 5 নাম্বার হলো আল্লাহ বলবেন তার কবরটাকে আরো সংকীর্ণ বানায়া দাও। এমনি তো কবর করি আমরা 3.5 হাত, কিন্তু বেঈমান পাপী তাপীর কবরকে আল্লাহ বলবেন, ফেরেশতাদেরকে বলবেন তার কবরটাকে আরো সংকীর্ণ বানিয়ে দাও। কবরের 2 পাশের মাটি এমন ভাবে তাকে চাপ মারবে, শরীরের এক পাশের হাড্ডি গুড্ডি অন্য পাশের হাড্ডি গুড্ডির সাথে এভাবে মিশে যাবে। এই রকম করে তার উপরে শাস্তি থাকবে। কেমনে নামাজ ছাড়েন, কেমনে গুনাহ করেন, সুদের সাথে ঘুষের সাথে অন্যায়ের সাথে সম্পর্ক রাখেন, কবরের ভয় কি একবারও দিলে আসে না। 6 নাম্বার হলো আল্লাহ বলবেন, আল্লাহ তাআলা বলবেন তার কবরটাকে আরো বেশি অন্ধকার বানায়া দাও। দেখবেন মানুষকে যখন কবরে রাখা হয়, কবরে তো কোনো লাইট নাই, মোমবাতি নাই, আলো নাই, কিচ্ছু নাই। আল্লাহ বলবেন কবর তো এমনি অন্ধকার, আরো বেশি অন্ধকার তার জন্য বানায়া দাও। 7 নাম্বার হলো আল্লাহ তাআলা তখন বলবেন, আল্লাহ বলবেন একজন ফেরেশতা নিয়োগ করো, যেই ফেরেশতা এই কবরের পাপী তাপীর উপরে আঘাত করবে, লোহার হাতুড়ে দিয়ে লোহার মুগুর দিয়ে ফেরেশতা পিটাবে। আহারে ফেরেশতার সেই লোহার হাতুড়ে বা লোহার মুগুর দিয়ে ফেরেশতা যখন পিটাবে, আল্লাহর নবী বলেছেন ফেরেশতা তার ওই হাতুড়ে দিয়ে যদি উহুদ পাহাড় কিংবা পৃথিবীর বড় কোনো পাহাড়কে একটা বাড়ি মারে, ওই পাহাড় সঙ্গে সঙ্গে ধুলা বালুতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। একটা আঘাত যখন করবে 70,000 মাটির 70,000 গজ নিচে পর্যন্ত গিয়ে ওই লোকটা পৌঁছাবে, আবার উঠাবে, আবার মারবে। এই রকম করে শাস্তি চলবে। 8 নাম্বার হলো কবরের মধ্যে তাকে বিভিন্ন রকমের আযাবের সুসংবাদ দেওয়া হবে। 9 নাম্বার হলো পাপ ভেদে ভিন্ন ভিন্ন শাস্তি বিভিন্ন কবরে চলবে। বেনামাজির একরকম শাস্তি, কাফিরের একরকম শাস্তি। যেমন হাদিসে এসেছে কাফিরের কবরে 99টা বিষধর সাপ চাপিয়ে দেওয়া হবে। সুদখোরের একরকম শাস্তি, জেনার শাস্তি একরকম, লুটপাটের শাস্তি একরকম, নামাজ ছেড়ে দেওয়ার শাস্তি আরেক রকম। যার অপরাধ যেমন কবরের মধ্যে শাস্তি চলবে তেমন। 10 নাম্বার ভয়াবহ পরিস্থিতি হলো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা তাকে বলা হবে, সকাল সন্ধ্যায় বলা হবে হাদা মাকআদুকা হাত্তা ইয়াবআসাকাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা। এ পাপী বান্দা শোন, কিয়ামতের ঘটনা ঘটার আগ পর্যন্ত এই কবরই হলো তোর বাসস্থান। কবরের মধ্যে এই 10টা ভয়াবহ পরিস্থিতি থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আসতে বলবেন না, জুড়ে বলেন বাঁচতে চাই কি চাই না? দুনিয়ায় যদি গুনাহ করে যান, পাপী তাপী হয়ে কবরে যান, কবরের মধ্যে মোট শাস্তি আছে কয়টা? আরো জুড়ে কয়টা? আর